আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানব কুরবানির সেরা পশু কোনটা, গরু, উট নাকি ছাগল। কিন্তু সেটা শুধু জানলেই হবে না। আজকে হুজুর আর ছাত্রের মাঝে হবে এক মজার জ্ঞানভিত্তিক ফানি ক্লাস। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, টেনে টেনে নয়। আজকের এই ক্লাসে হাসি থাকবে, ইসলামিক শিক্ষা থাকবে, আর থাকবে অনেক চমক। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। হুজুর বনান ছাত্র: হুজুর, এবার কুরবানিতে আমি গরু না ছাগল কোনটা দিব বুঝতে পারছি না। আহা রফিক, কোরবানির পশু মানে শুধু গরু নয় বা শুধু ছাগল নয়। যে পশু শর্ত পূরণ করে হালাল হয় আর বয়স্ক হয় সেটাই কোরবানির উপযুক্ত। গরু হোক বা ছাগল, মূল কথা হচ্ছে খোদার সন্তুষ্টি। রফিক, শুনো, মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন, সূরা আল হজ, অর্থাৎ কুরবানির পশু আল্লাহর নিদর্শন, সুতরাং এর সম্মান করো। মানে গরুর সাথে সেলফি না তুলে আগে নিয়ত ঠিক করতে হবে। আরে বেকা, কি কইছ? কুরবানি শোনায় এটি একটি আল্লাহর ইবাদত। উপযুক্ত পশু হল উট 5 বছর বয়স কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী, গরু মহিষ 2 বছর বয়স পূর্ণ, ছাগল ভেড়া 1 বছর, কিন্তু যদি 6 মাসের ভেড়া বড় ও মোটা হয় তাহলেও বৈধ, সহিহ হাদিস। হুজুর, যদি ছাগলের দাঁত পড়ে যায় কুরবানি হবে কি? না, হবে না। পশু হতে হবে সুস্থ, অন্ধ না, খোঁড়া না, অতিরিক্ত দুর্বল না। আবু দাউদ শরীফ। মানে হুজুর, আমার মতো পাতলা ছাগল দিলে হবে না? তুই নিজেই তো কুরবানির যোগ্য না, ছাগল বিধিটি করে। ইমাম আবু হানিফা শর্তপূর্ণ পশু সমান উট, গরু, ছাগল। ইমাম মালিক সোয়াবেল বিদ থেকে উট, গরু, ছাগল। ইমাম শাফেঈ উত্তম পশু যেটির দাম ও মান বেশি। ইমাম আহমদ উত্তম যে পশু বেশি উপকারী ও নিখুঁত। হুজুর, তাহলে আমি কুরবানি না দিয়ে শুধু গরুর খাসির লেজা খাব? খালি খাওয়ায় থাকলে জান্নাতে কুরবানির সওয়াব খুঁজে পাবে না। কুরবানি করো একমাত্র আল্লাহর জন্য। পশু ভালো হওয়া জরুরি, আর নিয়ত আরো জরুরি। কুরআন বলছে, সূরা হজ 37, আল্লাহর কাছে পৌঁছায় না বস্ক, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাহলে হুজুর, এবার আমি বুঝলাম, তাকওয়া থাকলে ছাগল দিলেও কুরবানি কবুল, আর তাকওয়া না থাকলে গরু দিলেও লাভ নাই। ভিডিও কি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।